আরবিএমবি রিউনিয়ন 2026 এখানে কিভাবে রেজিস্ট্রেশন করব? তো রেজিস্ট্রেশন করার জন্য শুরুতে আমরা হোম পেজে চলে আসবো এবং আসার পরে একটু নিচে গেলে আমরা দেখতে পারবো ৩ টি ক্যাটেগরিতে রেজিস্ট্রেশনের অপশন। তো এখানে ১ম যে ২ টা আছে সেটা হচ্ছে সিনিয়র আরবিএমবিয়ান এবং জুনিয়র আরবিএমবিয়ান। সিনিয়রদের মধ্যে কারা? যারা ১৯৮৯ থেকে ২০১৬ ব্যাচ তারা হচ্ছে সিনিয়র আরবিএমবিয়ান এবং যারা হচ্ছে ২০১৭ থেকে ২০২৬ ব্যাচ তারা হচ্ছে জুনিয়র আরবিএমবিয়ান। তো আপনি যদি সিনিয়র হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে একটি রেজিস্ট্রেশনের ফর্ম দেখতে পারবেন। শুরুতে আপনি আপনার একটা ছবি দিবেন এবং ছবিটি দেওয়ার সময় অবশ্যই আপনি এটা মনে রাখবেন যে এই ছবিটি আমাদের ম্যাগাজিনে এড করা হবে। তো শুরুতেই আপনি আপনার পুরো নামটি দিবেন। আমি আমার নাম দিয়ে দিলাম। তারপরে আপনি যেই ফোন নাম্বারটা ইউজ করেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন এবং অবশ্যই এই ফোন নাম্বারটি ভ্যালিড হইতে হবে। ঠিক আছে? তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর আমি একটা পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ডটি অবশ্যই এমনভাবে দিবেন যাতে আপনি মনে রাখতে পারেন। পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে। তাই খুব সহজ এবং আপনি যেটা মনে রাখতে পারবেন সেটাই দিবেন। ব্লাড গ্রুপ আমি বি পজিটিভ দিয়ে দিলাম। আমার ব্যাচ হচ্ছে যে ২০২১ যদি আমি হয় তাহলে আমি ২০২১ বা ২০১৯ হলে ২০১৯ চুজ করে নিই। এবং আমার প্রফেশন কি? আমার প্রফেশন মনে করেন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমি যেকোনো কিছু দিতে পারি। আমি হাউস ওয়াইফ দিতে পারি, সবই দিতে পারি। এবং আমার সাবজেক্ট কি ছিল স্কুলে থাকতে? সেটা ছিল সায়েন্স। এবং আমার জেন্ডার কি? আমি হচ্ছে মেল। তো আমি মেল হিসাবে চুজ করলাম। আমার রিলিজিয়ন হচ্ছে ইসলাম। আমার টি-শার্ট সাইজ কি? আমার টি-শার্ট সাইজ হচ্ছে যে এম সাইজ এবং কোন সাইজের হাইট ওয়েট কত সেটা দেখার জন্য আমরা এই যে এখানে যে রুল বুকটা আছে সেটা দেখতে পারি যে এস সাইজের চেস্ট হচ্ছে 38 ইঞ্চি এবং লেন্থ হচ্ছে 27 ইঞ্চ। ওকে? এটা দেখে আমরা ডিসাইড করতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে সাইজ গুলার হাইট ওয়েট কত। তারপরে এখানে আমি হচ্ছে যে এই জিনিসটা যদি আমার ছবিটা আপলোড করব সেটা যদি ম্যাগাজিনে দেখতে চাই তাহলে এটা টিক দিয়ে দিব। এটার অর্থ যে আই এগ্রি টু হ্যাভ মাই প্রোফাইল ইমেজ ফিচার্ড ইন দ্য অফিসিয়াল রিউনিয়ন ম্যাগাজিন। যদি আপনি না চান যে আপনার ছবিটি ম্যাগাজিনে অ্যাড না হোক তাহলে আপনি এটা স্কিপ করে যান। আমি চাচ্ছি আমার ছবিটি অ্যাড হোক, তাই আমি এটা অন করে দিই এবং এখানে একটা অঙ্গীকারনামা আছে সেটা আমি দিয়ে দিলাম যে আমি যত নিয়ম কানুন আছে সেটা মেনে চলবো। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম এবং আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এবার যে মোবাইল নাম্বারটি দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি সেটি এখানে এন্টার করব। তারপর যে পাসওয়ার্ডটি সেটি এখানে এন্টার করব এবং লগ ইন করবো। তো লগ ইন করার পরে এটা হচ্ছে আমার সেই ড্যাশবোর্ড। আমার ব্যাচ দেখাচ্ছে, আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং আমার ব্যাচ অনুযায়ী আমি যেহেতু সিনিয়র ক্যাটাগরির সরি জুনিয়র ক্যাটাগরি তাই আমার রেজিস্ট্রেশন ফিটা এখানে দেখাচ্ছে ৳১,০২০ এবং আমি রেজিস্ট্রেশন করার পরে এখানে যে লাঞ্চ আছে, যে গিফট প্যাক গুলো আছে সেগুলো এখনো পাই নাই। যদি পেয়ে থাকি পাওয়ার পরে অটোমেটিক এখানে শো করবে যে আমি আমার প্যাক গুলা পেয়ে গেছি। তো চলুন আমরা দেখি কিভাবে পে করতে হয়। আমি জাস্ট এখানে পে অপশনে ক্লিক করব। করার পরে আমাকে কিন্তু এখানে ভিজুয়ালি দেখাবে যে কিভাবে পে করতে হবে। এখানে অবশ্যই আমরা বিকাশের যে মার্চেন্ট পেমেন্ট সেটা করব। তাই আমরা বিকাশের অপশনে গিয়ে অবশ্যই আমাদের যে মেক পেমেন্ট অপশন সেটা সিলেক্ট করব। তারপরে আমরা নিচে আসবো। এসে যে এন্টার মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? এইটা এখান থেকে কপি করে নিয়ে আমরা এই মার্চেন্ট অ্যাকাউন্টে বসায় দিব। তারপরে আমরা কনফার্ম করার পরে অ্যামাউন্ট কত টাকা সেটা হচ্ছে যে আমার অ্যামাউন্ট ৳১,০২০। আমি কিন্তু ৳১,০২০ এখানে এন্টার করব। করার পরে প্রসিড করব। তারপরে এখানে অবশ্যই এই যে রেফারেন্স হিসেবে কোনটা দিব? রেফারেন্সটা আমার অবশ্যই রিউনিয়ন 2026 মানে ২০২৬ এই রেফারেন্সটা অবশ্যই এখানে এড করব। এড করার পরে আমি আমার পিন নাম্বার দিয়ে পেমেন্ট কনফার্ম করব। এবং তারপরে মোস্ট ইম্পোর্টেন্ট এই যে ট্রান্সেকশন আইডি সেটা কিন্তু কপি করতে হবে। যদি এটা কপি না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটি ভেরিফাই করা হবে না। তাই এটা অবশ্যই কপি করবেন। কপি করে কোথায় দিবেন? কপি করে এই যে ট্রান্সেকশন আইডি যে জায়গাটা আছে সেখানে রাখবেন, মানে পেস্ট করবেন এবং আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে অবশ্যই আমি কিন্তু আবার বলছি ট্রানজিশন আইডিটা কপি করে এনে এখানে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট ভেরিফাই হবে না। এরপরে
আরেকটা কথা ছিল সেটা হচ্ছে যে এই নোটিশটা একবার পড়ে নিবেন। যদি আপনি এই অ্যামাউন্টের কম অথবা বেশি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার আ এ পেমেন্টটি ভেরিফাই হবে না। কারণ যে অ্যামাউন্টটা বলা আছে সেটাই পে করতে হবে। তো সবকিছু দেওয়ার পর আমি জাস্ট সাবমিট করলে আমার পেমেন্ট হয়ে যাবে এবং পেমেন্ট হওয়ার পরে আমি যদি ড্যাশবোর্ডে আসি, আ এই যে ড্যাশবোর্ডে যদি আসি তাহলে আমি দেখতে পারবো যে এইখানে আমার পেন্ডিং দেখাচ্ছে। যেহেতু আমি এখনো পেমেন্ট করি নাই তাই কিছু আসতেছে না। যদি পেমেন্ট করতাম তাহলে এখানে পেন্ডিং দেখাইতো। এবং আমার পেমেন্টটি ভেরিফিকেশন করার পরে এখানে অটো দেখাবে যে পেমেন্ট ভেরিফাইড এবং আমার একটি টিকেট জেনারেট হবে। টিকেটটি কোথায় শো করবে? এখানে একটি বাটন থাকবে। বাটনে ক্লিক করে টিকেট দেখতে পারবো। অথবা আমার এই যে মাই ইভেন্টস এখানে আসার পরে আমার যে টিকেটটি সেটি কিন্তু এখানে জেনারেট হয়ে থাকবে এবং আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। যেহেতু আমি পেমেন্ট করিনি এবং পেমেন্ট ভেরিফাই হয় নাই, তাই এখানে কোনো টিকেট জেনারেশন হয়নি। এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে এসে আমি চাইলে পরবর্তীতে আমার যে ছবি এবং আমার কিছু ইনফরমেশন, নাম এগুলো যদি ভুল আমি রেজিস্ট্রেশন করি তাহলে এগুলো ঠিক করতে পারবো। কিন্তু আমার ব্যাচ, আমার মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশনের যে প্রসেস সেটা। এখন আসি আমরা কিভাবে হচ্ছে একজন গেস্ট হিসাবে রেজিস্ট্রেশন করব। আপনি যদি একজন গেস্ট হয়ে থাকেন তাহলে আপনি চলে আসবেন আপনার সেই ড্যাশবোর্ডের শুরুতেই এবং ড্যাশবোর্ডে এসে ঠিক নিচে চলে যাবেন। যাওয়ার পরে এই যে গেস্ট, গেস্ট অপশনে আপনি ক্লিক করলেই যদি আপনি গেস্ট হয়ে থাকেন, অ্যালামনাই না, আপনি যদি গেস্ট হয়ে থাকেন তাহলে আপনি গেস্টে ক্লিক করলে গেস্টে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখানো হবে এবং বাকি সব প্রসেস কিন্তু আগের মতোই থাকবে। তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের যে প্রসেস সেটা আমি একটু একটা ডেমো দেখিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই এভাবে রেজিস্ট্রেশনটা করবেন।